বেকার বেকার বসবে কেন, একেও কাজে লাগিয়ে দিয়েছে, কাজ কর। ঠিক আছে মিট্টি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10:30। আমি কিন্তু সকাল সকাল কিন্তু স্নান করে চলে এসেছি, কারণ আমাদের আজকে নখ চুল দেওয়া ছিল, যেটা অসুচ কাটার পর দিতে হয়। ওই কারণে কিন্তু সকাল সকাল স্নান করা হয়ে গেছে। আর আজকে না মিশো থেকে একটা পার্সেল আসবে। আর এখন কিন্তু সকাল সকাল মুড়ি চিড়ে এইগুলা কিন্তু খেয়ে থাকতে হবে। আর দুপুরে কিন্তু নিরামিষ ভাত হবে, কিন্তু কাকিমাদের ঘরে উনান জ্বলবে না, তাই আমাদের বাড়িতে গ্যাসে রান্না হচ্ছে। আর রাতের বেলা কিন্তু কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া আছে। আর চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কি হয়। আশা করি সারাদিন ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই। আর দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না। আজকে সারাদিন কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো, বাজার করে চলে এসছে বাপি। এই যে শাক নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, উচ্ছা নিয়ে এসছে। আর আজকে নিরামিষ হবে। এখানে কিন্তু একটা চিচিঙ্গে, ঢেঁড়স, পটল সবই আছে। এখন রান্নাঘরে এসছি, একটু চা করবো। মানে যত বেলা হয়ে যায়, ঘুম থেকে উঠে যদি সকাল সকাল চা না খাই তো মনটা কিরকম হয়। আর এখন চা করব। আজকে কিন্তু লাস্ট নিরামিষ খাওয়া, কাল থেকে মাছ টাছ সব খাওয়া যাবে। আর তো চলো, এখন কিন্তু আমি চা করে দোকানে চলে এসেছি, কারণ মা ওইদিকে কিন্তু কাজ করছিল, আমাকে বলল যে দোকানে বসতে। ওই জন্য কিন্তু আমি দোকানে বসছি, চা খাওয়া হলো আর দোকানে থাকা হলো। কারণ সকাল সকাল কিন্তু বাপি ভাইকে নিয়ে টিউশনে চলে যায়, ওই কারণে বাড়িতে কেউ থাকে না দোকানে থাকার মতো। আর এখন মিশো থেকে যে অর্ডারটা দিয়েছিলাম ওটাই এসছে। কাল আসার কথা ছিল, কিন্তু উনি ভুল করে অন্য জায়গায় চলে গেছিলেন বলছিলেন, ওই কারণে কিন্তু আজকে এসছে। আর আমি না মিশো থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম, তো ওটাই নিলাম। আর ক্যামেরাটা কিন্তু মা ধরে দিয়েছিল। মা বলল যে আমি ভুলে গেছিলাম ভিডিও করার কথা, মাই মনে করে দিয়েছিল। দোকানের জন্য কিন্তু একটা আলু বস্তা নিয়ে এসছে, দোকানের আলু শেষ হয়ে গেছিল। আর আর আমার ক্যাপসিকাম গাছের কি অবস্থা, অনেক কষ্ট করে কিন্তু আমি চারাগুলো তুলেছি, কিছুতেই বাড়ছে না। আর এরকম হয়ে গেছে, মানে বেঁচে থাকুক এইটুকু চাই যাতে আমি লাগাতে পারি। আর এখানে তো চিচিঙ্গা গাছটা উঠেছে। আর এদের তো কাজ নেই, আর খেলাধুলা করতেই ব্যস্ত সারাদিন, কি যে করে এরাই জানে। তো এখন উঠলাম ঘুম থেকে, দুপুর 2টো বাজে। আর মা কি রান্না করছে চলো। আর সকালে চা বিস্কুট খাওয়ার পর আমি কিন্তু কিছু খাইনি। আর ঘুম থেকে উঠে দুটো জামা আর বাপির একটা প্যান্ট কেচে দিয়েছি। আর কিছু ভাল লাগছে না, এতটাই মানে কি বলবো, কীরকম লাগছে, ঘুমিয়ে গেছিলাম। আর আজকেও নিরামিষ রান্নাবান্না। আর রাতে কাকিমাদের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ আছে। এখনও কাকিমাদের বাড়িতে মানে মিষ্টি মুড়ি চিড়া এগুলো খাওয়া যাবে, কিন্তু কাকিমাদের বাড়িতে যেহেতু উনান জ্বলবে না, তাই আমাদের বাড়িতে বোনেরা তখন খেয়ে চলে গেছে, ভিডিও করতে পারিনি আমি যেহেতু ঘুমিয়ে গেছিলাম। তো দেখি আজকে কি রান্না হয়েছে চলো। এই যে মা এখানে কুমড়ার চপ ভাজছে, এখনও মানে আমার জন্যই করছে, রান্না হয়ে গেছে। এখানে পটল, ঢেঁড়স, আলু, কুমড়া সব দিয়ে একটা চচ্চড়ি আছে। আলু ভাতে, উচ্ছা ভাতে আছে। আর আছে এখানে শাকের চচ্চড়ি, যেটা বড়ি দিয়ে হয়েছে। আর হয়েছে কিন্তু ডাল। তো ভাতটা খেয়ে নিই, আর খেয়ে বিকালে আবার কাকিমার বাড়িতে যাব একটু, কাকিমা যেতে বলেছিল। আর কিছু ভালো লাগছে না, মানে কি বলবো, মন মেজাজ কী জন্য খারাপ হচ্ছে কেন বুঝতে পারছি না। হঠাৎ করে মন খারাপ, মানে কি বলবো বোঝাতে পারছি না তোমাদেরকে, কীরকম লাগছে আমার একটা। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি কাকিমার বাড়ি। আর কাকিমার বাড়িতে খাওয়া দাওয়া আছে, আর কাকিমা ডেকেছিল যেতে, ওই কারণেই যাচ্ছি। আর রাতে খাওয়া দাওয়া আছে, ওই যে আমার বাড়ি আর কাকিমার বাড়ি সামনে। তো চলো দেখি কি হচ্ছে ওখানে। আমার বাড়ি থেকে কাকিমার বাড়ি, ওই যে কাকিমার বাড়ি দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে যেতে হয়, গাছে ভর্তি জঙ্গল। এই যে কাকিমার ঘর চলে এসেছি। এসে যখন দেখি দিদা, বোন সবাই কিন্তু আনাজ করতে বসে গেছে। আর আজকে না কাকিমার বাড়িতে কিন্তু ওই যে ছড়বার বলে, ওই যে অসুচ কাটে যে লাস্ট নখ চুল দেওয়া হয়, ওটার জন্য কিন্তু রান্না বান্না হবে রাতে। তো এই আনাজ করছে আমি যখন আসি। এই যে একে কাজে লাগিয়ে দিয়েছে, বেকার বেকার বসবে কেন, একেও কাজে লাগিয়ে দিয়েছে, কাজ কর, কাজ কর, সব কাজ তুই কর। এই তো
আর আমি যে ভিডিও করি সবাই জানে, দিদারা সবাই জানে, এমনকি আমার গ্রামে টুকটাক অনেকেই কিন্তু বলে যে আমার ভিডিও দেখে, ওটা খুবই ভালো লাগে আমার শুনে। আর ভিডিও করি দেখে কিন্তু দিদারা কিন্তু খুব খুশি। আর এখানে কিন্তু রান্নার জন্য উনানে জ্বালানি ভরা হচ্ছে, আর কাকু ওইদিকে কিন্তু দাঁড়িয়েছে। আর উনি হচ্ছেন কাকু শ্বশুরমশাই, উনি রান্না করবেন। আর বোনের কাজ দেখো, ও সারাদিন ছোট ফোন পেয়েছে আর গেম খেলছে, আর ওটাই আমাকে দেখাচ্ছে, বলছে দিদি এটা দেখাও, ভিডিও করো। আর এখানে বড় বোন কিন্তু গাজর আর ছাড়াচ্ছে, সে একবারে আনাজ করবে মানে অস্থির। আর এই যে উনুন ধরিয়ে দিয়ে প্রথমে কিন্তু ডাল বসে গেছে, রান্নাবান্না সব বাইরেই হচ্ছে। আর আমাকে কাকিমা এখানে বোঁদে মিষ্টি খেতে দিয়েছে, আমি খাচ্ছি বসে। আর ছোটো বোনকে দেখতে পাচ্ছ না, কারণ ছোটো বোন দেখো ওইদিকে কিন্তু ঘুমিয়েছে, কাকিমা ওকে ঘুম করিয়ে দিয়েছে। ওই যে কোণে মাদুরে কিন্তু নিচে ওকে ফ্যান চালিয়ে ঘুম করিয়ে দিয়েছে। আর আজকে আকাশটা যে এত সুন্দর ছিল তোমাদের কি বলবো। এখানে আদা নিয়ে কিন্তু আমার বাড়িতে যাচ্ছি, আমার বাড়ি যাচ্ছি এখন। আদা পেস্ট হবে, আদা সরষে এগুলো কিন্তু পেস্ট হবে, কারণ অনেকজন খাবে। আর কাকিমাদের বাড়িতে কিন্তু মিক্সি নেই, এতজনের পেস্ট এখন শিলনোড়ায় তো করা সম্ভব না, এই কারণে আমার বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে করবো। তো এখন বাজে 9:30, আর আমি ঘুমিয়ে গেছিলাম। আর কাকিমার বাড়িতে তো নেমন্তন্ন আছে, এখন রেডি হয়ে যাব, কাকিমার বাড়িতে খেতে যাব। রেডি আর কি, এই জামা পরে আছে, চলে যাব পাশের বাড়িতে। তো যাই খেয়ে আসি, রাত হলো, ঘুম পাচ্ছে, তো চলো। আমি যখন রাতে খেতে এসি তো এদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো আমি একাই খেতে বসবো। আর এখানে ছোটো বোন নিচে খেলা করছিল দেখো, আর কাকিমা আমাকে ডাকলো। আর অলরেডি কিন্তু একটা পঙ্গত বসে গেছে, এই যে খাওয়া দাওয়া নিরামিষের ওপর যা যা হয়, যেরকম হয় ওরকম কিন্তু খাওয়া দাওয়া। আর এখানে পাশে কিন্তু সবাই খেতে বসছে, কাকিমাদের ঘরোয়া অনুষ্ঠান। বাড়ি থেকে এইমাত্র খেয়ে দিয়ে চলে এসেছি, আর তাড়াতাড়ি হয়ে গেল, এক্ষুনি গেলাম এক্ষুনি চলে এলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো মিশো থেকে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম, আর ওটা চলে এসছে আজকে। চলো তোমাদের দেখাই কি অর্ডার করেছিলাম। এই যে এই কুর্তিটা অনেকের আছে দেখছি, ওই জন্য কিন্তু আমি অর্ডার করেছিলাম, আর বেশ ভালোও লাগছে। আর পেপারটা দেখো উড়ে কোথায় চলে গেল। আর এইটা অর্ডার করেছে, এই কুর্তিটা জিগজ্যাগ প্যাটার্ন, গ্লাস হাতা, এই যে অনেকটা বড়, আমাকে কিন্তু টেলারিং এ গিয়ে ফিটিংস করতে হবে। তো কেমন হয়েছে কুর্তিটা বলো। অনেককেই দেখেছি এই কুর্তিটা পরতে, আর আমারও খুব ভালো লেগেছিল পার্সোনালি জিনিসটা, কালারটা খুব সুন্দর লাগছে, এই কারণে কিন্তু আমি অর্ডার করেছিলাম। আর জিনিসটা আজকে এলো, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো, আর ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আজকে সারাদিন তেমন ভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ সকাল থেকে আমার এতটা মন খারাপ, মানে এতটা ডিপ্রেশন আমাকে চেপে ধরেছে কয়েকদিন ধরে। তোমাদেরকে কি বোঝাবো সেটা আমি নিজেই ফিল করতে পারছি যে আমার কি হচ্ছে না হচ্ছে। মানে ভিডিও করতেই আমার মানে কি বলবো, মানে একটা যে ইচ্ছা ওটা আছে, কিন্তু আমার মনটা কোথাও গিয়ে একটু ভেঙে গেছে, কারণ ভিডিও ভিউজ হচ্ছে না। আমি সত্যি খুব আপসেট হয়ে পড়েছি, ভেঙে পড়েছি যে কেন ভিউজ হচ্ছে না। সবার প্রায় মোটামুটি ভিডিও ভাইরাল হয়, আমার কেন হচ্ছে না। আমি তো দিনের পর দিন কি বলবো, আমার যতটা সম্ভব আমি দিচ্ছি বেস্ট, আর তাও কেন ভাইরাল হচ্ছে না। আর মনটা আমার ভীষণভাবে ভেঙে গেছে এই কারণেই। আর তোমরা প্লিজ ভিডিও একটু দেখো, আমাকে সাপোর্ট করো তাড়াতাড়ি। আর খুব তাড়াতাড়ি যেন আমার মনিটাইজেশন অন হয়, ওই তোমরাই পারবে একমাত্র আমার ওই জিনিসটা পূরণ করতে। সবই তোমাদের উপর নির্ভর করছে, তোমরা চাইলে সব হবে। আর একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা প্লিজ দেখো, স্কিপ করবে না। আর অবশ্যই আমার প্রতিটা ভিডিও কিন্তু দেখবে, আর ভালো লাগলে কমেন্ট করবে, আর অবশ্যই একটা লাইক করে দিবে। তো চলো ভিডিওটা এই অবধি। আর এখন কিন্তু বিছানা করব, এটা মায়ের ঘর, আমি আমার রুমে যাই, বিছানা করতে হবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা অবশ্যই দেখো। টাটা, গুড নাইট।